আল্লাহ বলতেছেন আমি ইব্রাহিমকে হেদায়েতের জ্ঞান দিয়েছি। আপনি চিন্তা করেন, একটা জাতির মধ্যে আল্লাহ যে আছে এই কথা বলার একজন মানুষও ছিল না, ইব্রাহিম একা। তিনি নিজ থেকে আল্লাহকে চিনে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই চিনে নেওয়ার বুদ্ধি আর জ্ঞান তাকে দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ বলতেছেন ওয়ালাকাদ আতাইনাহু ইব্রাহিম রুশদা, আমি ইব্রাহিমকে হেদায়েতের জ্ঞান দিয়েছি, যার কারণে জাতির সবাই একদিকে, তিনি একা একদিকে পেয়ে একদিকে থেকে হেদায়েত লাভ করেছেন। সুবহানাল্লাহ। শুধু তিনি হেদায়েত লাভই করেন নাই, তিনি জাতিকে হেদায়েতের পথ, হেদায়েতের নূর, হেদায়েতের আলো দেখিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পিতাকে হেদায়েতের দাওয়াত দিয়েছেন। সূরা মারইয়ামের 43 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ক্বালা লিআবিহি ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমা'ু ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পিতাকে বললেন, ও আব্বা, লিমা তা'বুদু, আপনি এগুলা কিসের ইবাদত করেন, কিসের গোলামি করেন? মা লা ইয়াসমা'ু, এগুলার কান আছে কিন্তু কানে শোনে না, ওয়ালা ইউবসিরু, চোখ আছে কিন্তু চোখে দেখে না, ওয়ালা ইউগনি আনকা শাইআ, এগুলাকে আপনি নিজে খোদা মনে করেন কিন্তু এরা আপনার কোনো উপকার করতে পারে না। তিনি বলছেন তিনি নিজে হেদায়েত পেয়ে সর্বপ্রথম নিজের পিতাকে হেদায়েতের দাওয়াত দিলেন। কেমন? ইয়া আবাতি ইন্নী ক্বাদ জাআনি মিনাল ইলম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আব্বা, আমার কাছে এমন এক হেদায়েতের নূর এসেছে, এমন একটা হেদায়েতের বাণী এসেছে, মা লাম ইয়াতিকা, যেটা আপনার কাছে নাই। আমার কাছে হেদায়েতের আলো আছে যেটা আপনার কাছে নাই। ফাত্তাবি'নি, আপনি আমার অনুসরণ করেন, আমার কথা শুনেন। ইহদাকা সিরাতান সাবিয়া, ও বাবা, আপনি যদি আমি ইব্রাহিমের কথা শুনেন, আমার অনুকরণ করেন, আমি ইব্রাহিম আপনাকে সিরাতুল মুস্তাকিমের পথ দেখিয়ে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন ইব্রাহিমকে আমি হেদায়েতের জ্ঞান দিয়েছি। আর এই হেদায়েতের জ্ঞান দ্বারা তিনি উপকৃত হন নাই, তিনি তার জাতিকে উপকৃত করেছেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাবাকে বললেন, ইয ক্বালা লিআবিহি ওয়া কওমিহি মা হাযিহি আত-তামাসিলুল্লাতী আনতুম লাহা আকিফুন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাবাকে বলল, বাবা, কেন আপনি এগুলার পূজা করেন, কেন এগুলার পূজা করেন? ক্বালু ওয়াজাদনা আবা'ানা লাহা আবিদিন। মূর্তি পূজার কোনো দলিল নাই, মূর্তি পূজার কোনো ধর্ম নাই, এটার একটাই দলিল। তার বাবা বলল, আমাদের বাপ দাদারা এগুলার পূজা করে আসছে, আমরা এগুলার পূজা করি। আমরা যে নামাজ পড়ি এটার পিছনে দলিল নেই, কথা আছে? আমরা যে রোজা রাখি এটার পিছনে দলিল আছে? আছে। হজ করি, দলিল আছে। শরীয়তের যত আইন আমরা মানি এগুলার পিছনে দলিল আছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, আব্বা, আপনি যে এগুলার পূজা করেন, কেমনে করেন, এগুলার কোনো দলিল আছে? বাপের কাছে কোনো দলিল নেই, দলিল একটা, কর্মবাধ্যতা 14 গোষ্ঠী করিয়াছে, ইয়াল্লাই আমরাও করি। তাহলে আমনের সাথে আর ওই যে ইব্রাহিমের বাপ কাফেরের সাথে কোনো পার্থক্য, কথা বলেন, কোনো পার্থক্য নাই। শরীয়তের দলিল যেটা, যেটার পিছনে নাই ওইটা মানা যাবে না। এবার আপনার বাপ দাদা 14 গোষ্ঠীর নেতা নেত্রী যেতেই করুক করুক, আমরা এটা করব যেটার দিকে শরীয়তের দলিল নাই ওইটা আমরা মানব না। আর যেটার পিছনে শরীয়তের দলিল আছে দুনিয়ার কেউ না করুক, আমি একা করব। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলো যে এই মূর্তিগুলা যতদিন থাকবে, এই মূর্তিগুলা যদি না ভাঙি তাহলে এদের এই পূজা অর্চনা বন্ধ হবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়, ঠিক আছে, মনে মনে কয় এই গুণের পূজা করো, ঠিক আছে, এই গুণের ব্যাপারে ব্যবস্থা আমি নিব। লোকেরা যখন তাদের ধর্মীয় উৎসবে চলে গেল, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের মন্দিরের ভিতরে ঢুকে, তাদের ওই যে গির্জার ভিতরে ঢুকে, ফাজআলা জুজাদান ইল্লা কাবীরুল লাকুম লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন। সব মূর্তি এক এক করে সব ভাঙি ফেলছে, একমাত্র গঙ্গা ছাড়া
বড় গাছে, এটা বেশি জানেন। বড়টা রাখছে দুইটা কারণ। একটা কারণ হচ্ছে লাআল্লাহুম ইয়ারজিউন, তারা যেন ফিরে আসে। এই ফিরে আসার দুইটা অর্থ। একটা অর্থ হচ্ছে মানুষেরা, এই মূর্তি পূজকরা যখন আসি দেখবে যে মন্দিরের ভিতরে তাদের মূর্তি সব ভাঙা, তাদের খোদার কুরবান নাক নাই, কুরবান কান নাই, হাত পাও ভাঙি রয়েছে, তারা অবশ্যই, তাদের এটা যদি মাথার মধ্যে মগজ থাকে, তারা এটা চিন্তা করবে, আহারে খোদার কি অবস্থা হইল, খোদা তো নিজেকেই রক্ষা করতে পারে নাই, আমাদেরকে কি রক্ষা করবে। এই চিন্তা করে যদি তারা ফিরে আসে, এটা হচ্ছে এক, ফিরে আসে। আর দ্বিতীয় কথা হচ্ছে লাআল্লাহুম ইয়ারজিউন। ইব্রাহিম আলাইহিস সালাম বলল, দাওয়াত তো করে মেলা দিছি, তোরা কোনো আমার কথা শুনছ, এখন এমন কাম করে দিছি, এবার তোরা আমাদের বলাইয়া নিয়ে আমার কথা শুন। লোকেরা যখন মেলা থেকে এসে দেখলো যে তাদের প্রতিমাগুলি ভাঙা, প্রতিমাগুলি চূড়া, প্রতিমাগুলি খণ্ড বিখণ্ড করা, তখন তারা বলল, ক্বালু মা ফাআলা হাযা বিআলিহাতিনা ইন্নাহু লামিনাজ জালিমিন। আইহা, আমাদের খোদাই বলে এই অবস্থা করছে কি? আবার আজকে যাই আবার হিন্দুকে মূর্তি ভাঙা ধরিয়ে দেখবেন। মূর্তি ভাঙা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়তে জায়েজ ছিল, কিন্তু আমাদের শরীয়তে মূর্তি ভাঙা জায়েজ নেই। আল্লাহ তাআলা সূরা আনআমের 108 নম্বর আয়াতে বলছেন, মূর্তি ভাঙা তো দূরের কথা, উম্মতে মুহাম্মাদের জন্য হিন্দুদের মূর্তিকে গালি দেওয়াও জায়েজ নাই। আপনি হিন্দুকে খোদার গালি দিবেন, এটা আল্লাহ জায়েজ করে নাই। কেন? আল্লাহ বলছেন, লা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ, যারা আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করে, তোমরা তাদের খোদাকে গালি দিও না, তাদের খোদাকে গালি দিও না। কেন? ফায়াসুব্বুল্লাহা আদুওয়ান, কারণ তুমি যখন তার খোদাকে গালি দিবা, সে শত্রুতার বশবর্তী হয়ে তোমার আল্লাহকে গালি দিবে। সুতরাং তাদের খোদাকে ভাঙা তো দূরের কথা, তাদের খোদাকে গালি দেওয়াও জায়েজ নেই। লোকেরা এসে যখন দেখলো যে মূর্তিগুলা সব ভাঙা, তারা বলল, ক্বালু মা ফাআলা হাযা বিআলিহাতিনা ইন্নাহু লামিনাজ জালিমিন। হায় হায় রে, আমাদের খোদার সাথে এই অপকর্মটা কে কইল? আমাদের খোদার সাথে এই কামটা কে কইল? ইন্নাহু লামিনাজ জালিমিন, যে এই কাজটা করছে সে তো বড় ধরনের জালেম। বড় ধরনের কথা বলেন, বড় ধরনের। মূর্তি ভাঙছে কে? ইব্রাহিম আলাইহিস সালাম। কেন ভাঙছে? কেন ভাঙছে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মূর্তি ভাঙছে যাতে করে তারা মূর্তির পূজা বাদ দিয়া আল্লাহর ইবাদত করে। আর আল্লাহর ইবাদত করলে এই লোকগুলোর জন্য ভালো হবে না খারাপ হবে? জোরে বলেন, ভালো হবে না খারাপ হবে? হেতারা ফতোয়া দেয়, আহারে কুঙ্গে আগো মূর্তিগুন ভাঙছে, এটা তো অনেক বড় জালেম। ইব্রাহিমকে তারা জালেম কয়, কিন্তু ইব্রাহিম মূর্তি ভাঙছে তাদের উপকারে না অপকারে? উপকারে। এখনো ওই যে ইব্রাহিমের গোষ্ঠীর যারা মূর্তি পূজা করত, এইরকম গোষ্ঠীর কিছু লোক এখনো বাংলাদেশে এবং সারা পৃথিবীতে মুসলমানের ভিতরেও আছে। হুজুররা তাদেরকে দাওয়াত দেয়, দ্বীনের দিকে আসেন, ইসলামের দিকে আসেন, পথের দিকে আসেন। তারা কয় না, হুজুররা ধর্ম শিখায়, এই তো ধর্মের ব্যবসা শুরু করে দিছে। হুজুররা যে আপনার জন্য নামাজের কথা বললো, রোজার কথা বললো, হারাম খাইয়েন না এটা বললো, এটা কি আপনার উপকারের জন্য বলছে না ক্ষতির জন্য বলছে? উপকারের জন্য বলছে। কয় না, হুজুররা তো শুরু করে দিছে। ওই যে ইব্রাহিমের মতো কয় যে যারা মূর্তি ভাঙছে সে তো আমাদের, এটা অনেক বড় জালেম। মূর্তি ভাঙ্গি ইব্রাহিম আলাইহিস সালাম তাদের কাছে জালেম উপাধি পেয়েছে। আর এই দেশের আলেম ওলামারা ইসলামের দিকে দাওয়াত দিয়া মানুষের কাছে অনেক ভিন্ন ভিন্ন নাম উপাধি পেয়েছে। পায় নাই? কথা বলে পায় নাই? দ্বীনের দিকে দাওয়াত দেওয়ার কারণে শেষ পর্যন্ত জালেমের হামলায় মামলায় ফাঁসি দিয়া বুলেটে দেখা যায় যে বুক পর্যন্ত, জালদরা পর্যন্ত হয়ে গেছে। এটা হইছে, এটা ইতিহাস। লোকেরা বলল, আমরা তো জানি যে আমাদের এই মূর্তির বিরোধিতা কেউ করে না, একমাত্র একটা লোক শুনছি মূর্তির বিরোধিতা করে, তার নাম হচ্ছে ইব্রাহিম। তার নাম কি? আমরা আমাদের জানা মতে আমাদের এই গোত্রের মধ্যে, আমাদের এই এলাকার মধ্যে, আমাদের এই দেশের মধ্যে সবাই মূর্তি পূজা করে,
কেউ মূর্তির বিরোধিতা করে না, একমাত্র একটা লোক মূর্তির বিরোধিতা করে, তার নাম কি? ইব্রাহিম। সামি'না ফাতা ইয়াজকুরু ইউকালু লাহু ইব্রাহিম। সে যেহেতু আমাদের মূর্তির বিরোধিতা করছে, এই আকামটা ইব্রাহিম ছাড়া আর কেউ করে। আচ্ছা, এটাকে আকাম বলছে না বালাকাম বলছে? বালাকাম বলছে, যদিও তাদের দৃষ্টিতে। এই জন্য সমাজের কিছু মানুষের দৃষ্টিতে বালা কইলে খারাপ হয়, আর খারাপ কইলে ভালো হয়। আপনারা দেখবেন যে অনেকেই এটা চিন্তা করে আপনি ভালোর জন্য করেন, দেখবেন যে অনেক সমালোচনা শুরু হবে। আবার দেখবেন যে আপনি খারাপ করেন, কিছু লোকে কইবে হাতে হাতার তলে আছে, তুই এটালে মাথা কামাও কি।